ওকে, ধরেন আমরা কোন একটা প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন তারা আপনাকে বলল যে আপনি যে এরিয়াতে থাকেন এই এরিয়াতে যে সকল ব্যবসায়ীরা এসি ফ্রিজের কাজ করে বা যে সকল ব্যবসায়ীরা মোটরসাইকেল ঠিক করে, আশেপাশে যে দোকানগুলো আছে মোটর বাইক মেকার বা মেকানিক্স, ওনাদের ডেটাগুলো আপনি একটা এক্সেল শিটে তৈরি করে দেন। এটা হচ্ছে আপনার একটা প্রজেক্ট, যাতে করে তারা ওই মেকানিক্সদেরকে তারা রিচ করতে পারে মোবাইলের মাধ্যমে। ডেটাটা থাকবে হচ্ছে মোবাইল নাম্বার, ইমেইল, ওয়েবসাইট, তাদের যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের ইউআরএল এবং তাদের লোকেশন থাকবে, তাদের বিজনেস নেম থাকবে। এটা হচ্ছে প্রজেক্ট। তো এখন আপনি কি করবেন? এই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য আপনি অবশ্যই এক্সেলে যাবেন, বাট আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দেওয়া হলো গুগল ড্রাইভে করবেন। আপনি গুগল ড্রাইভে এই ডাটাটা আপনি এন্ট্রি করবেন। আগে হচ্ছে কি ডাটা কালেক্ট, দেন সেটা এন্ট্রি হবে কোথায়? এক্সেলে এন্ট্রি হওয়ার পরে সেটা আপনি দিয়ে দিবেন কোম্পানিকে, আপনার কাজ শেষ। এটা হচ্ছে প্রজেক্ট। তাহলে আমাদের প্রজেক্টের কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে আশেপাশের যারা মোটরসাইকেল ঠিক করে, এটাকে কি বলে? মোটর মেকানিক্স যারা আছে এদেরকে খুঁজে বের করে ডাটাটা কোম্পানিকে থ্রো করা, তারা তাদের একটা পার্টস বিক্রি করবে। আপনার কোম্পানি যারা, আপনি যে কোম্পানি আপনাকে এটা কাজ দিচ্ছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি মোটরসাইকেলের পার্টসগুলো সেল করে। এখন তাদের পার্টসগুলো তারা যেন, যারা মোটর মেকানিক্স আছে তারাই তো কিনবে, রাইট অর রং? তাদের দোকানের জন্য। ওকে ফাইন, তাহলে আমরা আগে প্রজেক্ট স্টার্ট করার জন্য আমরা একটা শিট তৈরি করি। আমাদের ড্রাইভে আসলাম, আমরা ড্রাইভে এসে আমরা একটা এক্সেল শিট তৈরি করি। আমরা এক্সেল শিটের নাম দিলাম যে রিপোর্ট, ভালো করে খেয়াল করেন, রিপোর্ট ফর মোটর মেকানিক্স। মেকানিক্স বানান কি? মোটর মেকানিক্স, মোটর মেকার, এরকম। আচ্ছা যাই হোক, আমরা লিখলাম এটা। আমরা কিসের নাম দিলাম? শিটের নাম, রাইট? এবার আমরা দিলাম হচ্ছে এন্ট্রি ডেট, তারপর আমরা দিলাম হচ্ছে কোম্পানি নেম কার? যাদের, যেই মেকারের আমরা বিজনেস নেমটা আমরা পাবো তার কোম্পানি নেম, তারপর মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেইল, তারপর হচ্ছে ওয়েবসাইট, লোকেশন। ঠিক আছে? একটা কমেন্টস লেখা যেতে পারে যে আমরা তার সম্পর্কে যদি কোনো কমেন্টস লিখতে চাই। বুঝছেন? এটা আমরা রেডি করলাম। এবার এখন ডাটাটা তো আমাদের বের করা লাগবে। ডাটাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বেসড। ঠিক আছে? আমরা গুগলে আসলাম। এই ডাটাটা কালেক্ট করার জন্য সবথেকে বেস্ট একটা এনভায়রনমেন্ট হচ্ছে গুগল মাই বিজনেস। যেমন আমরা এখানে যাচ্ছি, আমরা এখানে মোটর মেকানিক, এই যে MECHA, মোটর মেকানিক নিয়ার মি। দেখেন, মোটর মেকানিক নিয়ার মি, এই কিওয়ার্ড দিয়ে আমি সার্চ করলাম। আমি মোটর মেকানিক বানানটা ঠিক করে নিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। মোটর মেকানিক, বুঝছেন তো? মোটর মেকানিক।
নিলাম। এবার আমি এখানে আসলাম, আসার পরে এখানে মোটর মেকানিক ইউজ পাচ্ছি না, আমি যাব হচ্ছে ম্যাপসে। কোথায়? এই যে ম্যাপস। আমি যদি ম্যাপসে যাই তাহলে মোটর মেকানিক্স নিয়ার মির এগেনিস্টে যারা যারা আশেপাশে মোটর মেকানিক্স আছে আমি তাদেরকে করি। দেখেন এখানে অনেক মোটর মেকানিকের ইনফরমেশন চলে আসছে, হিউজ, সবগুলো মোটর মেকানিক্সের। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি, স্যার আপনার যে মাউসের যে কার্সরটা আছে না, এটা কালারিং করে নিলে ভালো হয়। কেন? মানে অনেক সময় বোঝা যায় না, তখন একটা জায়গা থেকে আরেক জায়গায় আমি আসলে কোথায় ক্লিক করতেছি। ওকে, তাহলে আমরা কি, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি দেখেন এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন এখানে আসতেছে। অনেক ইনফরমেশন আসতেছে, অনেক ইনফরমেশন আসতেছে। তা আপনি এখান থেকে আপনি তাদের যে লোকেশনটা কপি করেন, লোকেশনটা কপি করে এনে এই যে আপনি লোকেশনে বসান, বুঝছেন? আপনি এখানে তাদের ফোন নাম্বারটা বসান। কলের এখানে নাই, মানে কলের কোনো ডেটাবেস নাই। নাম, এর নামটা লিখেন। আপনি এন্ট্রি ডেট, আপনি আজকের ডেট এন্ট্রি করতেছেন 17/11/24। লাইভ প্রজেক্ট দেখাচ্ছি ডাটা এন্ট্রির, বুঝছেন? কোর্স শেষ করে যাতে বোঝা যায় যে না কিছু শিখছেন, মানে মান সম্মান থাকবে না, টিচারেরও না, প্রতিষ্ঠানেরও না। দেখেন এখানে কিন্তু আমরা এটা পাচ্ছি না, তাই না? তো এটা যতটুক পাইছি ওটুক। এখানে ক্যাটাগরিটা আমাদের অ্যাড করা যদি প্রয়োজন হয় তো আমরা করবো, না সেভ করার দরকার। এখানে মোবাইল নাম্বার, ইমেলটা আমরা কিন্তু পাই নাই, ইভেন ওয়েবসাইটেও পাই নাই, দরকার নাই। এটাতে যাই, সাগর মোটর গ্যারেজ। তো সাগর মোটর গ্যারেজ এটা করি, এন্ট্রি দিই, সাগর মোটর গ্যারেজ। ফোন নাম্বারটা নেই, ফোন নাম্বারটা কি, এই যে এটা কপি, এই যে ফোন নাম্বারটা নিলাম। তারপর ইমেল, ইমেলটা আমরা দেখতে পাচ্ছি নাই। তারপরে আর কি আছে, ওয়েবসাইটও নাই, লোকেশনটা আছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক দূরের, যশোর হোক, যশোরের হোক, কিন্তু আমার দরকার হচ্ছে বাংলাদেশের যারা কি, যারা পার্টস কিনতে পারে সম্ভাব্য। আমার এই ধরেন আমার কোম্পানির নাম হচ্ছে টিভিএস, বা আমার কোম্পানি হচ্ছে পালসার, আমি পালসারের সব পার্টস আমি সেল দিই, তাহলে এই দোকানগুলোই তো আমার কাস্টমার। কথা কি বুঝছি? তখন তাদের ডেটাগুলো যদি আমি কালেক্ট করতে পারি তাহলে আমি তাদেরকে বিভিন্নভাবে ফলো আপ করতে পারবো। মাথায় ঢুকতেছে কিছু? আচ্ছা, এবার আছেন শান মোটরস ওয়ার্কশপ, নিলাম। এটা নিলাম, ঠিক আছে। ডাটাটা নেই, ফোন নাম্বার, এটা হলো ঢাকাতেই আছে, তাহলে এটা লিখলাম। তারপর এটার ওয়েবসাইট আছে, আমরা যদি তাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা, ঠিক আছে। তাদের ডিলিট করে দিলাম। আমরা ওয়েবসাইটের লিঙ্কটা লিখলাম। মাথায় ঢুকতেছে? তারপরে আমরা এখানে তার ইনফরমেশনটা তো নিলাম, ফোন নাম্বারটা নেই, এটা হলো তার ফোন নাম্বার। তারপর
এখানে আমরা এটা দিলাম, ওকে, বুঝছেন? এখন এই ডেটাটা যে আমরা কি করলাম, এই ডেটাটা আমরা এখানে সবগুলো ইন করালাম। ইন করানোর পরে এখানে কত ডেটা বসানো যাবে? 10টা না 20টা? কত ডেটা ঢুকানো যাবে? ক্লায়েন্ট যতগুলো চায় যত ইচ্ছা তত, যত ইচ্ছা তত ডেটা আমরা এখানে ঢুকাবো। এটাকে বলা হচ্ছে ডাটা এন্ট্রি। ডাটাগুলো কালেক্ট করে একটা নির্দিষ্ট জায়গায় রেখে একে ফিল্টারিং করা, সর্টিং করা, এই জায়গাগুলো পারবেন না? ডাটা এন্ট্রি এটাতে এক টাইপের কাজ। এটা ওয়ার্ডে করা যাইতো না? ওয়ার্ডেও তো কি আপনি এটা করতে পারতেন না? পারতেন। আচ্ছা, তো এটাকেই হয়তো আপনার এই ডাটাটা আপনি এখন করে এটাকে আপনাকে মেইলে আপনাকে পাঠানো লাগবে, বা আপনি হোয়াটসঅ্যাপে পাঠান, এটাকে পিডিএফ করেন। তার মানে গুগল থেকে ডাটা কালেক্ট করে এটাকে বিভিন্ন রূপে রিপ্রেজেন্ট করা, এটাই হচ্ছে ডাটা এন্ট্রির মেইন ফ্যাক্ট। তাহলে ডাটা এন্ট্রিতে মেইনলি আপনি যদি মাইক্রোসফট অফিস প্রোগ্রামের যদি আপনি ডিটেল জানেন, তাহলে বলা যায় যে ডাটা এন্ট্রি নিয়ে আপনার আর কোনো প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেটা বাংলা হোক, সেটা ইংরেজি হোক, সেটা যেভাবেই হোক। ক্লিয়ার? এবার আপনি যদি এটা ডাউনলোড দিতে চান, আপনি এটা ডাউনলোড দিলেন, ফাইলটা আপনি ডাউনলোড দেন। এটা আমরা এখান থেকে এক্সেলে ডাউনলোড দিলাম, এই যে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? ডাউনলোড এটা হইল, এই যে ডাউনলোড হইল। এবার আপনি চাইলে এই ডাউনলোডকৃত ফাইল আপনার এখানে রাখলেন, ওকে। এবার আপনি মেইলে যান, মেইলে গিয়ে যদি আপনার সিইও স্যারকে পাঠাইতে হয়, এমডি কে পাঠাইতে হয়, তাহলে আপনি তো মেইল পাঠাইতে পারেন, রাইট? এই যে এখানে এসে সুন্দর করে কম্পোজে এসে আপনি কি এখানে সুন্দর করে ফাইলটা, এই যে অ্যাটাচ ফাইলে ক্লিক করে আপনি এই যে এক্সেল ফাইলটা এখানে অ্যাড করে দিতে পারলেন। এই যে রিপোর্ট মোটর মেকানিক্স। এখন আর এখানে কি বডি লিখলেন, সাবজেক্ট লিখলেন, আর আপনার সিইও স্যারের মেইলটা এখানে দিয়ে দিলেন। ব্যাপারটা কি ক্লিয়ার? আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক হিসেবে এরকম একটা প্রজেক্ট আপনারা করবেন। আপনার যে নির্দিষ্ট প্রজেক্ট আছে, ধরেন আপনি মাদ্রাসা নিয়ে কাজ করতেছেন, আপনি ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে কাজ করতেছেন, বা আপনি কোনো ক্লথিং আইটেম নিয়ে কাজ করতেছেন, আপনার রিলেভেন্ট কোম্পানিগুলোর ডেটা, আপনি যারা কাস্টমার হতে পারে সম্ভাব্য, এদের এরকম একটা এক্সেল শিট ডেভেলপ করে সবাই আমাকে মেইল করবেন। সুন্দর করে সাবজেক্ট দিয়ে, সুন্দর করে আপনার কি বডি স্ট্রাকচার দিয়ে আমার মেইলে মেইল করবেন। আমি চেক করব যে এটা আসছে কিনা, বা আমার মেইলে অথবা আপনারা ইমেইলে দিবেন। এই যে এটা portfolio.reuters@gmail.com এটাতে দিয়েন, তাহলে আমি চেক করব যে আপনারা কাজটা যে পারবেন। যদি আপনারা এই লাইভ প্রজেক্টটা করতে পারেন, তাহলে বলা যায় যে আপনারা ডাটা এন্ট্রি নিয়ে আর আপনাদের কোনো প্রবলেম থাকবে না। এখানে অনেকগুলো কাজ, আপনি প্রথমে ডাটা বের করলেন, এন্ট্রি দিলেন, মেইলে গেলেন, মেইল করলেন। ব্যাপারটা যতটা সহজে আমি বলে ফেলতেছি, আপনারা করতে গেলে ঠিক ততটাই বেগ পাওয়া লাগবে। বাকি আমি দেখবো যে আমি যেন প্রত্যেকের এখানে মেইলটা পাই, যে হ্যাঁ আপনারা মেইলটা আমাকে পাঠাইছেন। বুঝতে পারছি বিষয়টা? তাহলে হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক থাকবে হচ্ছে যে আপনারা সবাই আগামী ক্লাসে এই লাইভ প্রজেক্টটা করবেন। 20টা ডাটা কালেক্ট করবেন, 20টা
20টা ডাটা কালেক্ট করে ওই ডাটা শিটটা আমাকে সবাই সেন্ড করবে। ক্লিয়ার? পারবেন সবাই? মেলের নামটা কি অ্যারোপ্লাস আইটি ডট অ্যারোপ্লাস পোর্টফোলিও ডট arrotasitfarm@gmail.com এই মেইলে আপনারা সবাই পাঠাবেন। মেলটা কি দিয়ে দিবেন গ্রুপে? মেলটা দিয়ে দিব, কেন নয়। আমি পাঠিয়ে দিচ্ছি, আপনারা সবাই কাজটা করে আমাকে জমা দিবেন, আমি দেখবো এবং নেক্সট ক্লাসে রিভিউ করব। ওকে, তাহলে আজকের ক্লাসের টপিকস মেইনলি কটা ছিল? ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট। এগুলো সম্পর্কে ডিটেইল নলেজ নেবেন এবং আপনার রিলেভেন্ট ডোমেইন হোস্টিং এর প্রাইস কত। তাহলে একটা হোমওয়ার্ক হচ্ছে আপনি ডোমেইন হোস্টিং এগুলো একটু রিসার্চ করবেন। ঠিক আছে, আপনার ডোমেইনটা অ্যাভেলেবল আছে কিনা এটা দেখাবেন, এটার উপর একটা স্ক্রিনশট নেবেন। আমি বলি হোমওয়ার্কটা একটু আপনি লিখে নেন, লিখে এটা আমাকে দিবেন। জাস্ট হোমওয়ার্ক কি ছিল, 1 নাম্বার 2 নাম্বার লিখে আমাকে এটা সেন্ড করবেন। ঠিক আছে, 1 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে আপনি আপনার নিজের ডোমেইনটা সার্চ করে বের করবেন যে ডোমেইনটা অ্যাভেলেবল আছে কি না। ঠিক আছে, এটা স্ক্রিনশট দিবেন। এবং সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আপনি ডাটা এন্ট্রির একটা লাইভ প্রজেক্ট করে সেটা জমা দেওয়া। ওকে, আর প্রিভিয়াস আপনাদের যে হোমওয়ার্কগুলো আপনারা করেন নাই, 3 নাম্বার হোমওয়ার্ক হচ্ছে প্রিভিয়াস যে হোমওয়ার্কগুলো করেন নাই সেগুলো আগামী ক্লাসের মধ্যে কি কমপ্লিট করবেন। যেমন প্রত্যেকেরই কোনো না কোনো হোমওয়ার্ক বাকি আছে, যতটুকু দেখলাম সবাই সেটা কমপ্লিট করবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।